نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحا وقال إنني من المسلمين إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إلى آخر الحديث আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে দূরে রেখে ফারেক রেখে এক সপ্তাহ পর তার ঘর মসজিদে এসে বসে কোরআন ও হাদিস থেকে দু একটি কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন আমলের নিয়াতে। সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, তারই শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব মানবতার মুফতির দুধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, বিশ্ব নেতা, যে নেতা এসে গুণে ধরা সমাজটাকে কোরআনের আলোয় আলোকিত করলেন, সে বিশ্ব নেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত। এই উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুন হামিমাস সিজদা, কয় নম্বর সূরা বললাম? 41 নম্বর সূরা হামিমাস সিজদা এর 30 থেকে 31, 32, 33, 34 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর সামান্য কিছু আলোচনা করে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসেন এই সূরার নামকরণটি আমরা জেনে নেই। এই সূরা, আচ্ছা আমরা এবার জেনে নিব সূরাটির নামকরণ। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 41 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 41 নম্বর। সূরাটির 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। বিষয়টা হচ্ছে, এই সূরার নামকরণ হচ্ছে দুইটি বিষয় নিয়ে এর নামকরণ করা হয়েছে। একটি হচ্ছে এই সূরার প্রথমে হামিম এই শব্দ দুটি
শব্দের সমন্বয়ে এবং এই সূরার ভিতরে সেজদার আয়াত রয়েছে। এই দুটি কথাকে সমন্বয় করে এই সূরার নামকরণ করা হয়েছে হামিমাস সিজদা। এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা। এই আমির হামজা যখন ইসলাম গ্রহণ করে তার পরে এবং হযরত ওমর বিচক্ষণ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওনার কথা না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে নবী হওয়ার দরজা বন্ধ বিধায় আমার পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বলে ঘোষণা করতেন। কিন্তু নবীর দরজা যেহেতু বন্ধ, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কিয়ামতের দিন কিন্তু ওমর নবীর কাতারে দাঁড়িয়ে থাকবেন। ধরে বলেন ঠিক কিনা? তাহলে বিচক্ষণ সাহাবী, এ সাহাবী কিন্তু যেন তেন সাহাবী নয়। আমির হামজাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমির হামজার ঘটনায় একটি কথা বলতে হয়, যারা শহীদ হয়, আমরা জানি গোসলের ফরজ। এই যে যারা শহীদ হয়, মৃত ব্যক্তিকে গোসল করানো কি ফরজ? আমরা অনেকে জানি, অনেকে জানি না। কিন্তু কিন্তু এই যারা ইসলামের জন্যে জীবন দিয়ে শহীদ হলো, এদেরকে গোসল দিতে হয় না, এদেরকে গোসল দেওয়ানো হয় না। এদেরকে যে অবস্থায়, ক্ষত অবস্থায় যে জামা কাপড় পরে মারা যায়, সেই জামা কাপড়ই এবং গোসল ছাড়াই তাদের কি করা হয়? কবরস্থ করা হয়। তাহলে এইরকম এই আমির হামজা ইসলামের জন্য কি হয়েছেন? শহীদ হয়েছেন। একবার দেখা গেল মদিনায় অনেক বছর পরে, মোটামুটি ৩০ বছর পরে একবার ঢল হয়েছিল। এই ঢলে এই আমির হামজার কবর থেকে দেখেন শহীদরা কিন্তু মরে না। আমরা এদেরকে যদি মৃত বলি তাহলে আমাদের কিন্তু ইমানের সাংঘর্ষিক হয়ে যাবে। আমি হাদিসে পড়েছি, যারা শহীদদেরকে মৃত বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে শহীদরা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের রিজিক এর ফায়সালা করে দেওয়া হয়। আর মৃত ব্যক্তির কি খাবারের প্রয়োজন হয়? বলেন, খাবারের প্রয়োজন হয়? কিন্তু শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শহীদদের খাবারের বন্দোবস্ত, শহীদদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে যেয়ে আমি বলছিলাম যে হযরতে হামজা মোটামুটি ৩০ বছর পরে দেখা যায় একবার মদিনায় ঢল হয়েছিল। এই ঢলে দেখা যায় তাজা রক্ত ভেসে আসছে। দেখেন শহীদরা যে খাবার পায়, তারা জীবিত থাকে, তার বাস্তব প্রমাণ। পরে দেখা গেল এই রক্ত কোথা থেকে ভেসে আসছে, চিন্তা করতে মানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যায় যে ওইখানে ছিল হযরত আমির হামজার কবর। তো এই উনার সাথে যারা যুদ্ধ করেছে সবাই তো আর মারা যায় না, যারা জীবিত আছে তারা বলছে এটা হযরত আমির হামজার কবর। দেখেন তাজা রক্ত, ৩০ বছর পরেও তাজা রক্ত ভেসে আসছে। তাহলে ওরা যদি খাবারই না খাবে, তাদের রিজিক যদি না অব্যাহত না থাকে, তারা কি বেঁচে থাকতে পারবে? বলেন, তাজা রক্ত বের হবে? আমি আপনি মারা গেলে যেমন আমরা অনেকে দেখেছি সেই পাইলট ভাইয়ের লাশ, দেখি নাই? দেখেছি ১৫ দিনের ব্যবধানে একদম পচে গেছে। কবরের মধ্যে হয়তো আমরা অনেক সময় বিভিন্ন কবর ভেঙে গেলে আমরা দেখতে পাই, কিন্তু এটা তো কবর দেওয়ার আগেই আমরা দেখতে পাইছি না? অনেক গন্ধ। যারা যারা গেছেন, মানুষ পচা যে কি গন্ধ, আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি থাকতে পারি নাই। এই যে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন উনার ১৫ দিনের ব্যবধানে, অথচ এটা ৩০ বছর পরেও সেখান থেকে তাজা রক্ত ভেসে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদরা কি মৃত? বলেন, শহীদরা মৃত? শহীদরা মৃত না। কিয়ামতের দিন এই যে আপনি গোসল ছাড়া ক্ষত অবস্থায় যে মাটিতে রেখে আসলেন, কবরে রেখে আসলেন, বা বিভিন্ন জায়গায় তারা ক্ষতবিক্ষত হয়ে পড়ে অনেক সময় তাদের লাশের খবরও থাকে না, এই শহীদরা কিয়ামতের দিন তারা কি করবে? কিয়ামতের দিন এই অবস্থায় তারা জীবিত মানে আল্লাহর দরবারে হাজির হবে। আমি আপনি তো হাজির হবই, কিন্তু তারা এই অবস্থায় হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে যে অবস্থায় হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন যে
কে কি করে আমার কাছে এসেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার, তোমরা কারা, তোমরা কারা? এই অবস্থায় তোমাদেরকে দেখতেছি ক্ষতবিক্ষত অবস্থায়, তোমাদের গায়ে বিভিন্ন ছেঁড়া ফাটা বিভিন্ন পোশাক আদি, তোমরা এই অবস্থায় আসছো। যেমন আবু সাইদ কিভাবে বুক পেতে দিয়েছিল বলেন তো? দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল। সেই দিন ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি এইভাবে কেন? সবাই একভাবে, তুমি একাই আর একভাবে, ঘটনা কি? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা ওই সমস্ত ব্যক্তি তোমার দিন প্রতিষ্ঠিত করতে, যে তোমার জমিনে তোমার কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করতে, যে আমাদের আজকে এই অবস্থা, হাত নাই, পাও নাই, তারপরে অনেকের চোখ নাই, বিভিন্ন জায়গায় ক্ষত। তাহলে এই শহীদরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ তোমরা এই কেন করেছো? শহীদরা কি দুনিয়াতে তাদের মতভেদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে বলেন? তারা কিসের জন্য? কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারাই হবে শহীদ, ঠিক কি না? তাহলে এই তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দুনিয়ায় তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করতে যে আজ আমাদের এই অবস্থা, আজ আমাদের এই অবস্থা। তাহলে এই শহীদরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের আজকে কি দাবি? আমার জন্য এত কিছু করলা, সব কিছু দুনিয়ার মায়াকে ত্যাগ করে আজকে আমার জন্য এইভাবে আসলা, তাহলে তোমাদের কি দাবি? তোমরা যা আজকে চাবে তাই তোমাদেরকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শহীদরা অনেক সময় তারা কি জাহান্নামে ফায়সালা হয়ে গেছে এরকম লোককেও তারা কি জান্নাতে নিতে পারবে, এই অনুমতি তাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দিবেন। তাহলে এই শহীদদের সাথে আমাদের সম্পর্কটা কেমন? অনেকেই বিভিন্ন ধরনের অমুক শহীদ হয়েছে, ওরে হুদা এই সেই বিভিন্ন বানোয়াত কথা বলছি। আসলে কি বানোয়াত কথা বললে সেই দিন কি তার সাথে সম্পর্ক আমাদের ভালো হবে? বলেন ভালো হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শহীদরা মরে না, শহীদরা রিজিক প্রাপ্ত কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের। তাদের মৃত্যুটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যেন আমাদের মনের মধ্যেও এরকম স্বাদ, শুধু আপনার ইসলাম প্রতিষ্ঠিত করতে, যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা হচ্ছে, হযরত আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ, উনি ইসলাম গ্রহণ করতে যেয়ে কিছু নিয়ে আসতে পারেনি। উনি যখন বলল যে আল্লাহ রাসূল, আমি যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হব, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, একটা গাছের বাকল নিয়ে আসো। সে বাকল নিয়ে এসে আল্লাহ রাসূল দোয়া করে বেঁধে দিচ্ছেন, আর বলছেন, তার ডান হাতে বেঁধে দিচ্ছেন আর বলছেন, এই আব্দুল্লাহ, এ আল্লাহ রব্বুল আলামিন, এই আব্দুল্লাহর প্রতি আজকে পর্যন্ত আমি রাজি খুশি ছিলাম, এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে তো, আব্দুল উজ্জা কেঁদে তো হয়রান, বলছে যে আমি তো মনে করলাম আমার কিচ্ছু নাই, সব ইসলাম গ্রহণ করার কারণে সবকিছু হারাইছি, এমনকি পরনের জামা লুঙ্গিও তাকে খুলে ফেলে দিতে হয়েছে, আমরা ঘটনা জানি। যে আমি তো চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে তো শহীদ হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরেও কি হবে, এখন যদি জ্বরের মধ্যেও তুমি মারা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দ্বীনের জন্য শুধু বুকে গুলি লাগানো আর ক্ষতবিক্ষত হয়ে যে রাজপথেই মারা যেতে হবে, এটা শহীদ নয়। আপনি আপনার নিয়ত এবং আপনার কর্ম যদি দিন প্রতিষ্ঠার জন্য হয়, আপনি ঘরে মারা গেলেও, এখান থেকে প্রমাণ হলো যে আপনি ঘরে মারা গেলেও কি হবেন? আল্লাহর কাছে যদি আপনি কবুল হয়ে থাকেন, আপনি শহীদের মর্যাদা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা হচ্ছে, আমি যে কথা বলছিলাম সূরা হামিম সিজদা, এখান থেকে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, যারা ঘোষণা দিয়েছে এবং এর উপরে দৃঢ় বিশ্বাস রেখে এদিক সেদিক করে নাই। এদিক সেদিক মানে কি জানেন? আজকে ঘোষণা দিলাম আমার রব আল্লাহ, কিন্তু মসজিদে ঘোষণা দিলাম আমার রব আল্লাহ, কিন্তু মসজিদের বাইরে যে আমার রব আল্লাহ আর থাকে না, এটা হচ্ছে এদিক সেদিক। যারা দৃঢ়, দেখেন
কথা হচ্ছে যে যারা দৃঢ়ভাবে আল্লাহ আমার রব সঠিকভাবে ঘোষণা দিল এবং এর উপরে আমলে চলে এবং টিকে থাকলো আমৃত্যু পর্যন্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তাদের বন্ধু হবে ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহ আমাদের রব এই কথা সঠিকভাবে বলেছি এবং এর উপরে দৃঢ় স্থির থেকেছি, তাদের জন্য কি হবে? কি নাজিল হবে বলেন? কি নাজিল হবে? কথা বলেন একটু। ফেরেশতা নাজিল হবে। এবং এই ফেরেশতারা কি বলবে? তোমরা ভয় করো না, চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো কিছু গোপন রাখে নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের আমরা দৃঢ় বিশ্বাস রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ওপেন করে দিয়েছেন। অনেকেই বলে, অনেক মাজার পূজারী লোকেরা বলে যে আপনার মারেফত গোপন কিছু বিষয় আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি গোপন কিছু রেখেছেন? বলেন গোপন কিছু রেখেছেন? গোপন কিছু রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, দিনের আলোতে রাতের অন্ধকারে যা কিছু দেখো তোমরা সবকিছু মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নেতা, বিশ্ব নেতা, এমন সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তার আদর্শ খুলুকিন আযীম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ক্ষেত্রে। তাহলে সে নেতা রাতের অন্ধকারে দিনের আলোতে যা দেখে মানুষেরা সব খুলে খুলে বর্ণনা করার কথা বলল। আমি আপনি তার উম্মত দাবি করি। আমরা দুনিয়াতে নেতৃত্ব স্থানে হয়তো অনেকেই আছি। আমাদের কি দিনের রাতের অন্ধকারে একটা বাধি দিলাম, দিনের আলোটা কি আমরা কি মানুষের কাছে খুলে খুলে বলতে পারি? এই নেতা কি বলতে পারে যে আমি যা দিনের আলোতে করেছি, রাতেরটা বাদ দিলাম, দিনের আলোতে যা করেছি সব মানুষের কাছে বলে দাও? এই কথা কি বলতে পারে? যদি বলতে না পারে, তাহলে ও নেতা সঠিক পথে আছে নাকি? বলেন আছে? কথা বললেন না যেন? আছে? সঠিক পথে নাই। যদি থাকতো তাহলে সে অবশ্যই, কেননা কোরআনের কাছে কোরআনটা হচ্ছে ওপেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে সূরা হামিমার সিজদার ৩০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা দৃঢ় সঠিকভাবে আল্লাহর পথে একদম সঠিকভাবে থাকে, তাহলে তারা কি তাদের জন্য ফেরেশতা নাজিল করব। যারা ওপেনে আছে তাদের জন্য ফেরেশতা নাজিল করবে ইহকালে, এবং এই ফেরেশতারা এসে বলবে সুসংবাদ, তোমরা ভীত হও না, তোমরা দুঃখ করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত, যে জান্নাত আমাদের কি কাঙ্ক্ষিত মানের জান্নাত, তাই না? আমাদের সকলের একটি উদ্দেশ্য, কোথায় যাব মরণের পরে? কি চাই আমাদের বলেন তো? আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা কি? জান্নাতুল ফেরদাউস চাওয়ার সর্বোচ্চ চাহিদা, ঠিক কিনা? তাহলে এই যে জান্নাতুল ফেরদাউস, এটা হচ্ছে যে আমাদের চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তাই ফেরেশতাদেরকে নাজিল করে আমাদের জন্য নাজিল করেছে। বদরের ময়দানে আমরা শুনেছি যে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আজও যদি বদরের মুসলমানদের মতো যদি আজও আমাদের ঈমান যদি বিদ্যমান হয়, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করতে পারেন। পারেন না? আপনাদের কি সেই বিশ্বাস নাই? বলেন বিশ্বাস আছে? তাহলে সেই রকম যদি ঈমানদার আমরা দাবি করতে পারি অবশ্যই, এবং সেই ফেরেশতারা আপনাদের নাজিল হওয়ার পরে, আমাদের উপরে নাজিল হওয়ার পরে তারা কি বলবে? যে তোমরা দুঃখ করো না, তোমাদের তোমরা ভীত হও না, দুঃখ করো না, তোমাদের জন্য যে সুসংবাদ দেওয়া হয়েছে সেই জান্নাতুল কাঙ্ক্ষিত মানের জান্নাত তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে সেই সুখময় জান্নাত যেখানে যা মানুষ চাইবে তাই সঙ্গে সঙ্গে মনের মধ্যে আকাঙ্ক্ষা হওয়ার সাথে সাথে সে জান্নাতে সবকিছু পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আর আমরা এই দুনিয়ার জীবনে
তোমাদের বন্ধু। ফেরেশতারা আরো কি বলবে জানেন? আমরা এহকালে তোমাদের বন্ধু এবং পরকালেও তোমাদের ছেড়ে যাব না। বলেন তো, ফেরেশতা যদি আপনার আমার পাশে কবরে থাকে, দুনিয়াতে বন্ধু তো হয়েছেই, বন্ধু যদি হয় তাহলে ভয় থাকবে? ভয় থাকবে? বলেন, দিনের কাজ করতে যে আমাদের মধ্যে কোনো বাধা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যথায় বলেছেন, তোমাদের কুনতুম খায়রুম উম্মাত, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে বাছাই করে নিয়ে এসেছি। আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়ে আসেননি? বলেন, বাছাই করে নিয়ে এসেছেন কিনা? আমাদেরকে বাছাই করে নিয়ে আসা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার জীবনে তো তোমাদের ফেরেশতা তো তোমাদের কি হলো? তোমাদের বন্ধু তো হয়েই গেছে, এবং কবরের জীবনেও, পরকালীন জীবনেও তোমাদের সাথে থাকবেন। আখিরাতের জীবনেও তারা তোমাদের বন্ধু হিসেবে থাকবে। আমাদের দুনিয়ার জীবনে বন্ধু, অনেক বন্ধু রয়েছে দুনিয়াতে পাওয়া যায়। একটু বিপদে পড়লে বন্ধুকে চিনা যায় যে আসলে বন্ধু কোনটা, সঠিক বন্ধু কোনটা। বিপদে পড়লে বোঝা যায় যে বন্ধু সঠিকটা কোনটা, ঠিক কিনা? আর ফেরেশতারা কি ওই দুনিয়ার জীবনের বন্ধুর মতো হবে কিনা? হবে নাকি? হবে? এরা দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে। তাহলে কবরের মধ্যে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতারা, আল্লাহর নাজিলকৃত ফেরেশতারা যদি আমার বন্ধু হয়, তাহলে আমাদের আর চিন্তা আছে? বলেন, চিন্তা আছে? কথা বলেন একটু, চিন্তা আছে? চিন্তা নাই, ভয়ও নাই। ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ঠিক কিনা? তাহলে আমাদের করণীয়, এই ফেরেশতাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে চাই, আমাদের করণীয় অবশ্যই আছে। আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কাঙ্ক্ষিত মানের লাভবান হবে তোমরা। পরে আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে সেই মহান সত্তার পক্ষ থেকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা এবং মেহেরবানি করেছেন। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতক্ষণ সুসংবাদ শুনে আসলাম, এই সুসংবাদের পিছনে কি কাজ করলে এই সুসংবাদগুলো পাওয়া যাবে, এটা কি জানার দরকার আছে না? বলেন, জানার দরকার আছে না? সুসংবাদ শুনে তো আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, কিন্তু এই সুসংবাদ কেন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কোন কাজ করলে পাওয়া যাবে, এটা জানার দরকার আছে কিনা? কোথায় থেকে জানবো? আমার কথাই জানবেন নাকি? কার কথা? আমি যে কথাগুলো বলছি, কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমার আপনার রবের কথা, যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাদের পথ নির্দেশনা দেওয়ার জন্য কোরআনুল কারীম সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যক্তির চেয়ে কার কথা আর উত্তম হতে পারে? কাজগুলো কি? এখন একটু ভালো করে চিন্তা করে আপনার অন্তরের সাথে অন্তঃকরণ দিয়ে একটু শুনে নেবেন, জেনে নেবেন কাজগুলো কি। যে ব্যক্তি, সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে আল্লাহর দিকে ডাকলো এবং সৎ কাজ করলো এবং ঘোষণা করলো, আমি একজন মুসলমান। আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান দাবি করলে কি বলতে হবে, কি করতে হবে বলেন তো? সৎ কাজ করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে। অসৎ কাজ দেখলে কি করতে হবে? এটা কি? হাত দিয়ে বাধা দিতে হবে। এখন এই বাধা দিতে যায় যদি, ওই যে আগে বলেছি, যারা শহীদ হয় ওরা কি বলেন তো, হাত দিয়ে বাধা দিতে যেয়ে শহীদ হয়েছে, না মনে মনে ঘৃণা করে শহীদ হয়েছে বলেন তো? কথা বলেন। যারা শহীদ হয়েছে তারা কি দিনের জন্য যেখানে বিরোধিতা হয়েছে সেখানে কি হাত দিয়ে বাধা দিতে যায়নি? ইমানের সর্বোচ্চ স্তর যেটা হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া। যেখানে অন্যায় হচ্ছে, আপনার বিবেক কিন্তু জানে, আপনার বিবেক জানে, অবশ্যই জানে আমার আপনার বিবেক রয়েছে। এই বিবেকের উপরে ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে বিবেক দিয়েছে, যার কারণে মানুষ আর জিনের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে। কোন দিন বলেন তো? কোন দিন? হাসরের দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এটাও গোপন রাখেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা যারা বলি যে কোরআন কিছু অংশ গোপন আছে, এটা কি সঠিক? বলেন, এটা কি সঠিক?
তাহলে আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআনের কাছে আসবে, যে মানুষটা সৎ কাজ করবে কোরআনের কাছে আসবে, সেও এক সময় গোপন আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, দেখেন একটার সাথে একটা রিলেটিভ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না, আমার রাতের অন্ধকারে দিনের আলোতে যা দেখো সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করো, সুবহানাল্লাহ। তাহলে যারাই, যেই মানুষটাই কোরআনের কাছে আসবে, সৎ কাজ করবে, কোরআনের কাছে আসবে, কোরআন দিয়ে জীবন যাপন করার চেষ্টা করবে, সে অবশ্যই আর গোপন থাকবে না। আমার নেতা, আপনার নেতা যদি গোপন থাকে, বুঝতে হবে ও নেতা সঠিক নাই, ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার যদি বলে, যা ইউনিয়ন কাউন্সিল দেখেছো, ইউনিয়ন কাউন্সিলে যা তোমরা দেখেছো আমার কর্মীরা সব মানুষের কাছে বলো, বুঝতে হবে ওই চেয়ারম্যান মেম্বার ঠিক আছে। এরকম আল্লাহর জমিনে আছে, আলহামদুলিল্লাহ আছে, আছে না? অনেক চেয়ারম্যান মেম্বার, অনেক দায়িত্বশীল আছে, কিন্তু অনেকেই নাই। যারা নাই, আপনারা, এটা হচ্ছে যে আপনাদের বিবেক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর বিবেক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে জিন আর মানুষের। এই বিবেকের উপরে ভিত্তি করেই মানুষের বিচার করা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা যদি বাপ মুসলমান, দাদা মুসলমান, তাই যদি আমিও মুসলমান হই, এই মুসলমানের দাম এই কোরআনের ভাষায় আছে কি না বলেন তো? আছে? এই মুসলমানের দাম নাই যদি না কোরআন অনুযায়ী আমার জীবন যাপন, হ্যাঁ বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমার জীবনটা কোরআনের সাথে সম্পৃক্ত রেখে আমার জীবন পরিচালিত করেছি, তাহলে আমি কাঙ্ক্ষিত মানের মুসলমান হতে পেরেছি এবং দাবি করতে পারবো আমি একজন মুসলমান। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকলো এবং সৎ কাজ করলো, অসৎ কাজে বাধা দিল হাত দিয়ে, তারপরে হাত দিয়ে যদি না পারে, তাহলে কি দিয়ে? কথাবার্তা, বিভিন্ন কায়দা কৌশলে সেটাকে বন্ধ করতে হবে। যদি তা না পারেন, তাহলে সর্বশেষ মনে মনে ঘৃণা করতে হবে। আর যদি সেটাও যদি না করেন, আপনার ঈমান, যতই আপনি মনে করেন যে ঈমানদার আমি, আপনার সমাজে একজনের পার্শ্ববর্তী কি হচ্ছে, বিয়েতে বক্স বাজছে, আপনি মসজিদের দায়িত্বশীল, আমি মসজিদের দায়িত্বশীল, বলেন তো ওই প্রথম অবস্থায় মনে মনে ঘৃণা করলাম, হবে? স্তর ভিত্তিক কাজ করতে হবে। একটা গাছে ওঠার জন্য মই লাগিয়েছেন, আপনি লাস্টের ধাপে পা দিয়েছেন আর ওপরের ধাপে পা দিয়ে, ধরেন 2 মানুষ উঁচা বা 1 মানুষ উঁচা মই, এটা কি আপনি লাস্টের ধাপ আর ওপরের ধাপ পা দিয়ে কি উঠতে পারবেন? গাছে উঠতে পারবেন? তাহলে আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে। আপনি প্রথমে যায় যদি মনে মনে যাজ্ঞা বক্স বাজাচ্ছে বাজাজ্ঞা, আমার ছেলের বিয়েতে না বাজালে আর সেটাই হয়ে গেল, ওর ছেলের বিয়েতে বাজাচ্ছে বাজা, ওকে আপনি চেষ্টা করেন, হাত দিয়ে বাধা দেন যে ভাই এটা কোরআনের খেলাফ, এখানে সব কিছু তুমি করতেছো হালাল ভাবে, কিন্তু এই বক্স নিয়ে আসার কারণে সেটা হয়েছে কি হারাম, এটা করা যাবে না ভাই, আমিও করিনি, তোমাকেও করতে দিতে চাচ্ছি না আমি, এটা করো না, যা করেছো করেছো, এটাকে তুমি নিয়ে যা ফেরত দিয়ে আসো। এরকম কি একাধবার করেছি? আবার আপনার জীবনে কি এরকম হয়েছে? বলেন হয়েছে? তারপরে চেষ্টাই করে দেখলেন না, আপনি আন্দাজে বললেন আমি মনে মনে ঘৃণা করেছি, আমি মসজিদের সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, আমি মসজিদের ইমাম হয়েছি, মনে মনে শুধু ঘৃণা করে আমি ওই যে লাস্টের ধাপে আসি, বুঝতে পারেন নাই? তাহলে এই লাস্টের ধাপে যদি থাকি, তাহলে হলো বলেন তো? চেষ্টা করতে হবে, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপরে যদি না পারেন, বিভিন্ন দেখা যাচ্ছে অমুককে বললে হয়তো অমুককে সে খুব মানে, তার কাঙ্ক্ষিত মানের কিছু লোক, অনেক লোকের কিন্তু কাঙ্ক্ষিত মানের লোক থাকে, সে লোকের কথা কিন্তু ফেলতে পারে না, আছে না এমন? সমাজে এরকম লোক আছে না? এইরকম লোক ধরতে হবে ভাই। দেখেন এই যে আমি কোরআনে এই আয়াতটা পড়েছি, এই আয়াতের বিরোধিতা হচ্ছে, আচ্ছা আমি মুসলমান, আপনি মুসলমান, এই কোরআনের এই আয়াতের বিরোধিতা হচ্ছে, তাহলে এটা কি? দেখেন তো, আপনি বললে ওই লোকটা আপনার কথা খুব শুনে, মানে আপনাকে মান্য করে চলেন ভাই, আপনি যা বললে আলহামদুলিল্লাহ শুনবে ভাই। এটা হচ্ছে কায়দা করে, কৌশল করে, মুখের কথা দিয়ে কি করা, বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে ইমানের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপ। আর লাস্টেরটা হচ্ছে মনে মনে ঘৃণা করা। কোনোটাই পারলেন না, তখন এসে আপনাকে কি করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে। কিন্তু আমরা প্রথমে যদি মনে মনে ঘৃণা করে বসে থাকি, যে যা করে করুক গা, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ পরে দেখবেন আপনিও নাই।
সমাজ সংস্কার করা এটা হচ্ছে যে একা একই হবে না। যদি সমাজে, যেমন সমাজে লুঙ্গি প্রতিষ্ঠিত আছে, লুঙ্গি পরা, লুঙ্গি পরিধান করা প্রতিষ্ঠিত নাই, যার কারণে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায়, দু একটা পাগল ছাড়া পাওয়া যায় বলেন। এখনই যদি একটা সুস্থ জ্ঞানের মানুষ যদি এখানে একদম সতর খুলে ফেলে, তাহলে তাকে আপনারা কি বলবেন? ভালো মানুষ বলবেন? ভালো মানুষ বলবেন না। তাহলে লুঙ্গি পরিধান করা সমাজের কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, তাই আপনার উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনাকে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে দুনিয়াবি ইয়াতে। এখানে হচ্ছে নামাজটা হচ্ছে ট্রেনিং। নামাজে যা পড়লেন, যা বললেন, এটা বাস্তব জীবনে বাইরে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত, এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠিত। আর এটা কি দিয়ে প্রতিষ্ঠিত করবেন? কোথায় থেকে নেবেন? গাইড বুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুব সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ যা বললাম কোরআন থেকে, যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকে কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন বাস্তব জীবনে আমল করে সকলে এইভাবে যেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।